সেজদায় হয় শিরকি, নিরাকারে হয় হারাম। এবারে কোন বুজুকে পড়বি নামাজ পড়ি আয় আল্লাহর কালাম। ওরে মেরা ছাড়া নামাজ পড়া বান্ধা নৌকায় বৈঠা মারা। মেরা ছাড়া নামাজ পড়া বান্ধা নৌকায় বৈঠা মারা। লুভি মিয়ার পাগলা ঘোরা, লুভি মিয়ার পাগলা ঘোরা, মানিবে না সুয়ারিটা, নামাজ নয় গাছের গোটা। নামাজ নয় গাছের গোটা, বেঁধে পারবি বাঁশের কুটা, নামাজ নয় গাছের নামাজ নামাজ নামাজ। নামকে যে মাসতে না জানে নামাজ পড়া সে কেমনে, সে কখনো নামাজ পড়তে জানে না। আমরা মুর্শিদ কাবায় হজ করি, এবার তোমার কাছে ব্যক্ত করি। এবার তিনটা কোণার কথা বললাম, শুনেন আপনারাই। আমার বাবা, আমার মা, আমার মুর্শিদ, এই তিনটা কোণা না? আরেক কথা বলতে চাই, 18 যে মুকাম, 4টা হয়েছে মা, 4টা হয়েছে বাবা, আর 10টা হয়েছে আল্লাহর। তাহলে 18 মুকামে 3টা কোণা হইল না? এবার হিসাব করবেন আপনারাই। আমরা মুর্শিদ কাবায় হজ করি, তোমার কাছে বলবার জন্য চাই। এখন যারা হজ করতে গেছেন, যারা যারা হিজরাতুল আসওয়াক পাথরে চুমা খাইছেন তারা এখন হিজরাতুল আসওয়াক পাথর এই দেহের মধ্যে কোন জায়গায় আছে এবার খুঁজা নাও বলি তোমার কাছে। দাদা ও অন্তরে মুড়ি দি পড়ে নাই, ওরা এগুলা কথা শোনায় লাভ আছে? ওর কাছে এগুলা কথা কওয়ার মানে বামনের কাছে মন্ত্র পড়ায় এক কথাই। হ্যাঁ, আমি বলি তোমার ঠাই, তোমার কাছে এই সমস্ত কথা বলা দরকার নাই। আগে আমার দলে আসো, ভর্তি হও, আগে বয়াত পড়ো, তারপরে যত খুশি। কয় কি খালি শুনবার গেলে কয় কি যেগুলা কোয়া যাইব না। এই কোয়া যাইব না কথাটা কোন জায়গার থেকে সৃষ্টি হয়েছে? কেন কোরআনে আছে না 90,000 কালাম, 60,000 বাতুন আছে, 30,000 মাত্র জাহিরি আছে না? গোসাই, এটা কি মিথ্যা কথা? কোরআনের কথা না? 90,000 কালামের মধ্যে 60,000 বাতুনে, মাত্র 30,000 জাহিরি। তাহলে তোমার কাছে বলবার জন্য চাই, সব কথা কি এই মুরিদ ছাড়া এই সারার কাছে কোয়া যাইব নাকি? হ্যাঁ, ওর কাছে বলা যাবে না। যে পর্যন্ত আমাদের দলে না আসবো, যে পর্যন্ত দলে ভর্তি না হব, এই পর্যন্ত এই সমস্ত কথা ওর কাছে বলা যাবে না। আরেকটা কথা জিজ্ঞাসা করে গেছে, ভক্ত এবং পীর দুইজন মিলে একটা ফল বলে হয়, সেই ফল গুরুয়ে খাইলে, ভক্তে তারপরে খাইলে পরে তার মরণ নাকি বারণ হইয়া যায়। সেই ফলটা কি? বাপরে বাপ, পরে এই ফলের কথা কইবার কন নাকি? হ্যাঁ, অসম্ভব। সেই ফলের কথা বলা যায় না যথাতথা। 2টি কান হইলে পরে বলা যায় হাজারে হাজার, কিন্তু একসঙ্গে 10টা কানে বলা যায় না। শুনেন না তাই সেই খবর। গুরু জিহ্বাকে লিঙ্গ করে, পীরের গুরু জিহ্বাকে লিঙ্গ করে, আর ভক্তের কর্ণকে জনিদ্বার করে যে বীজ দেয়, যে বীজ রোপণ করে, সেখান থেকে একটা গাছ তৈরি হয়। সেই গাছের থেকে 2টা ফল হয়। একটা হয়েছে ভক্তি, ভক্তি নামে মেয়ে হয়, আর জ্ঞান নামে পুত্র হয়। তোমার কাছে করতেছি বর্ণনা। এই 2টি সন্তান যখন জন্ম নিবে, ওদের পর্ষণে সেখান থেকে একটি ভক্তি ফলের উৎপাদন হইবে। সেই ভক্তি ফল যখন ভক্ত এবং পীর খায়, ওই ভক্তি ফল খাওয়ার সঙ্গে সঙ্গেই পীর এবং ভক্তরা উভয়ে স্বর্গবাসে তখন চলে যায়। তাহলে বললাম তোমার কাছে, এই তোমার প্রশ্ন ছিল, জবাব এখন হইয়া গেল।